Responds with a wicket. এই মানুষটা টেস্টে খুব ভালো বোলার ছিলেন কেন বলছি, কারণ টি-20তেও খুব ভালো করছেন। সবশেষ গ্লোবাল সুপার লিগ তার সবচেয়ে বড় প্রমাণ, 4-4 8 উইকেট 2 ম্যাচে, দুটো ম্যাচেই ম্যাচ সেরা। আচ্ছা, যখন বিদেশে গিয়ে ভালো পারফরমেন্স করেন টি-20তে, খালেদের কেমন লাগে সেটা একটু শুনি আগে। না, যেখানেই খেলি চেষ্টা করি যে ভালো খেলার। তো আমার চেষ্টা ছিল সব জায়গায় ভালো খেলার। তো আমি ওখানে গিয়ে ভালো খেলতে পারছি, তারপরেও খুশি না। যদি চ্যাম্পিয়ন হতে পারতো আরও খুশি লাগতো। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আর কি। আর নিজের বোলিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি, কোথায় উন্নতি করেছে খালেদ যে গ্লোবাল সুপার লিগে গিয়ে ভালো করেছে? দেখেন, আমি লাস্ট বিপিএল থেকে আমি চেষ্টা করতেছি নিজেকে যতটুকু সিম্পল রাখার। এই একটা মন্ত্রই আর কি, জাস্ট টি-20 হোক আর টেস্ট হোক, সিম্পল জিনিসটা রাখা ভালো। যে কোনো জিনিস আপনি কমপ্লিকেটেড করে ফেললে কিন্তু আপনার কনফিউজ হয়ে গেলে আপনি এলোমেলো হয়ে যাবেন। তো আমি নিজেকে চেষ্টা রাখছি যে যত সিম্পল থাকা যায় এবং নিজেকে কতটুকু আমি টিমের জন্য অর্থী এটা প্রমাণ করা যায়, এটাই আর কি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। খালেদ, আপনি সনটেটের সঙ্গে আগেও কাজ করেছিলেন বিপিএলে, আপনি বিপিএলের কথা বলছিলেন, ওখানে খুব ভালো পারফরমেন্স করেছেন, আপনার দল সামান্য জন্য চ্যাম্পিয়ন হতে পারেন। ওখানে আপনি সনটেটের সঙ্গে কাজ করেছেন, সনটেট আবার পরে জাতীয় দলের কোচ হয়েছে। তো এটা আপনার জন্য কতটা সুবিধা হয়েছে, আর তার থেকে আপনি কি শিখছেন? সেটা টি-20তে হতে পারে বা লাল বলে ক্রিকেটে হতে পারে। দেখেন, ও ন্যাশনাল টিমেও সেম কি। আমি ওর সাথে অনেক ক্লোজ কথাবার্তা হয় মাঝে। ও এখন বাড়িতে গেছে, তো ওর সাথে আমার কথাবার্তা হয়। তো খেলার আগেও কথা কইছি যে যতটুকু সিম্পল রাখা যায়। আমাকে বলতেছে যে যেরকম বিপিএলে তুমি ছিলা ওই রকম চেষ্টা করবা যাতে ওই রকমই থাকার। আর ওর সাথে কাজ বলতে কি, ও বেশিরভাগ সময় ডেথ ওভার নিয়ে কাজ করার তা দেয়। আপনার ইয়র্কারে বেশি জোর দিচ্ছে সবাইকে। হ্যাঁ, ন্যাশনাল টিমেও সবার সাথেই কথা বললেন, দেখেন ওরাও ইয়র্কার নিয়ে কাজ করতেছে। তো ওর একটা থিওরি আছে, যত সিম্পল থাকা যায় আর যে জিনিসটা করতে চাইতেছে ওটা যাতে 100% এফোর্ট দিয়ে প্র্যাকটিসে করো, দেন ম্যাচে অ্যাপ্লাই করো আর কি। খালেদ, আগে হতো কি ঘরের মাটিতে আমাদের স্পিনাররা ম্যাচ জেতাতো, কিন্তু এখন এই পার্থক্য অনেকখানি দূরে গেছে। পেসাররা দেশে জেতায়, দেশের বাইরে জেতায়। তো আর একটা মধুর প্রতিযোগিতা চলছে আপনারা, যে একজনের সঙ্গে আরেকজনের খুব বেশি যে পার্থক্য তা না, দেখা যায় সামান্য ভুলের জন্য বা একটু খারাপ করলে জাতীয় দল থেকে বাইরে, আবার স্কোয়াডে থাকা। তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন অ্যাজ এ পেসার হিসেবে? নিজেরা সবাই ভালো করছেন, সবাই খুব ভালো টাচে রয়েছে, একদম সেটা মুস্তাফিজ থেকে শুরু করে আপনি বা অন্যান্য সব নাম সবাই খুব ভালো করছেন, এটা আপনি কীভাবে দেখেন? অবশ্যই কম্পিটিশন থাকলে ভালো, নিজেকে আরও বেশি মেলে ধরার, মানে আরও যেখানে সুযোগ পাই এখানে আরও ফোকাস থাকে বেশি যে আমাকে ভালো করতে হবে, আমাকে ওদের সাথে কম্পিটিশনে করতে হবে। তো এই চেষ্টা থাকে সবার মধ্যেই আছে। দেখেন, যে যেখানে খেলতেছে চেষ্টা করতেছে ওর নিজের সেরাটা দেওয়ার। তা আগে যেমন হয়তো কম্পিটিশন কম ছিল, হয়তো এই জন্য হয় নাই, বাট এখন সবার মধ্যে একটা আছে যে আমার ফিটনেস ঠিক রাখতে হবে, আমাকে ভালো খেলতে হবে। এগুলা সবার মধ্যেই কাজ করতেছে এখন। তো আমার মধ্যেও এই সেম কাজটা থাকে যে আমার ফিটনেসটা আরও ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করা যায়, কারণ এখন ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গেছে। তো আমাকে ওইভাবে আগাইতে হবে। তো আমিও চেষ্টা করতেছি ফিটনেস লেভেলটা যাতে আমার হাই থাকে এবং আমি লম্বা সার্ভিস দিতে পারি। আমার শেষ প্রশ্ন, সামনে এনসিএল টি-20, আপনার প্ল্যান নিশ্চয়ই ওখানে ভালো করে। আপনি বিপিএলে ভালো করেছিলেন, সেরা বোলারদের একজন ছিলেন। এনসিএল টি-20 আগেরটায় খুব কাছ থেকে আপনার পরিশ্রম দেখেছি, আপনার ইকোনমি 8-এর নিচে ছিল, খুব ভালো বল করেছেন সিলেটের উইকেটে। তো সামনে এনসিএল টি-20, এরপর বড় টুর্নামেন্ট, বড় আসর, বাংলাদেশেরও বড় ব্যস্ততা রয়েছে। খালেদের প্ল্যানটা কি এনসিএল টি-20 বা সব মিলিয়ে? অবশ্যই আমি চেষ্টা তো ভালো করার তো শেষ নাই। তো আমার চেষ্টা থাকে সব সময় ভালো করার, আমি এটাই করে যাব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আমাকে কতটুকু উনি দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। সৈয়দ খালেদ আহমেদ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। আশা করছেন খুব ভালো ক্রিকেটটা খেলতে, মাঠে খুব ভালো পারফরমেন্স করতে, তার পরিশ্রম হয়তো তার পক্ষেই কথা বলবে। সবশেষ বিপিএলে দেখেছিলাম ভালো করেছিলেন, এনসিএল টি-20তে ভালো করেছিলেন, গ্লোবাল সুপার লিগে ভালো করেছিলেন। দেখা যাক এই খালেদ সামনে টি-20তে কেমন করেন বা লাল বলের ক্রিকেটে কেমন করে থাকেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.